আগস্ট মান্থে যে কটা দিন রেস্ট আছে সে কটা দিনের একটা জেনারেলাইজ প্রেডিকশন নিয়ে সেখানে আমি সবটাই একটু একটু করে কভার করব। মোটামুটি 15th আগস্ট থেকে 30th আগস্ট পর্যন্ত হেলথ ইস্যুস তো আপনাকে একটু ডিস্টার্ব করবেই। তোমাকে কী কী কারণে ডিস্টার্ব হতে পারে হেলথ? ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার প্রচণ্ড স্ট্রেস লেভেল সব থেকে বেশি থাকবে। তুমি কিছু জিনিস কোনো মাত্রে ভুলতে পারবে না এবং তার জন্য একটা টেনশন স্ট্রেস তোমার মধ্যে চলতে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু লিভার্সদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ইস্যু এবং ইউরিনারি ইনফেকশন দেখা দিতে পারে এবং অ্যালার্জেটিক ইস্যুসও কিন্তু লিভারদের ক্ষেত্রে সমস্যা করতে পারে এবং কিছু কিছু লিভারদের ক্ষেত্রে স্পন্ডিলোসিসের প্রবলেম হতে পারে। ইন কেস অফ জবের ক্ষেত্রে যদি তুমি এখন নতুন কিছু ফাইন্ড আউট করো, নতুন কিছু না হলেও না হতে পারে, কিন্তু ওই সেম অফিসের মধ্যে কিন্তু তোমার একটা ডিপার্টমেন্টাল চেঞ্জেস বা যে কোনো একটা প্রোগ্রেস হতে পারে যেটাতে কিনা তুমি অবশ্যই অনেকটা সাকসেসফুল ফিল করবে। ইন কেস অফ মিডিয়া রিলেটেড যারা বিজনেস করে, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, তাছাড়া যারা জুয়েলারি জেমস অ্যান্ড জুয়েলারিজ বিজনেসে আছে, এই সময় কিন্তু তারা অনেকটা ফ্লারিশ করবে বলে মনে হয়। এবং বিজনেসের ক্ষেত্রে আমি বলবো রিস্ক ফ্যাক্টর খুব যতটুকু থেকে যায় সেটা ভেবে চিন্তেই কিন্তু বিজনেস করবে। খুব একটা লসেসের পসিবিলিটিস কিন্তু নেই। ইনভেস্টমেন্ট এই সময় করো, কিন্তু উইদাউট কনসালটেশন ইনভেস্টমেন্ট করো না, কেননা রেস্ট অফ দ্য আগস্টের প্রত্যেকটা দিনই যে ইনভেস্টমেন্টের জন্য প্রপার হবে তা নয়। কিছু কিছু সময় কিন্তু ইনভেস্টমেন্টের এগেনস্টও আছে, তাই জন্য কনসালটেশন নিয়ে করো। ফিনান্সের ফ্লো যেমন আসবে, ফিনান্সের ফ্লোকে ধরেও রাখতে পারবে না, ফিনান্স কিন্তু সাথে সাথে বেরিয়েও যাবে। ফ্যামিলি লাইফে তুমি খুব সোলো এনার্জিতে থাকবে, ফ্যামিলির কাছ থেকে তুমি কোনো রকমভাবে সাপোর্ট যদি পাও সেটাকেও তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেই সাপোর্টটা অতটাও মানে কি বলবো বাই হার্ট সাপোর্ট নয় বা অতটাও স্ট্রং সাপোর্ট নয় যেটা তুমি নিতে পারবে। তাই জন্য ফ্যামিলির কাছ থেকে তুমি কিন্তু সোলো এনার্জি ফিল করবে। লাভ লাইফে কিন্তু এই সময় একটুখানি স্ট্রাগল থাকবে, সম্পর্কে টানাপোড়েন থাকবে, যতটা সম্পর্কের মধ্যে ডেডিকেশন থাকার কথা সেটা থাকবে না বলে একে অন্যের সাথে লাভ লাইফে অনেকটাই ডিস্টেন্স ক্রিয়েট হবে কিছু কিছু লিব্রাদের ক্ষেত্রে। এবার হচ্ছে ম্যারিড লাইফে তোমরা এতটা ইনফ্লুয়েন্সের পার্ট একটা মানে ইনফ্লুয়েন্সড হবে কারোর দ্বারা, তাতে কি হবে যে তুমি তোমার পার্টনারের কথা কারোর মুখ থেকে শুনেই তুমি তার সাথে ডিস্টেন্সে চলে যাবে, সেখানে তুমি যাচাই করতে বা ভেরিফাই করতে যাবে না এবং সেক্ষেত্রে ম্যারিড লাইফেও কিন্তু এই সময় একটা ডিস্টেন্স দেখতে পাওয়া যাবে যদি না তোমরা খুব সুন্দরভাবে ইন্টারাকশন করো। স্টুডেন্টসদের ক্ষেত্রে এই সময় কিন্তু স্টুডেন্টস বা লার্নার্সদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের কিন্তু এই সময় এমফিল পিএইচডি যারা করছো বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তাদের ফোকাস ঠিক থাকবে এবং তাদের মনে হবে কোনো কোনো ক্ষেত্রে যে এত পড়ছি কিছু হচ্ছে না, কিন্তু এটা জেনে রাখবে এই সময় তোমরা যে স্টাডিটা করছো সেটা কিন্তু ভবিষ্যতে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। সো এটাতে ফোকাস অবশ্যই করো, কিন্তু মাঝে মাঝে লাভ রিলেশনের জন্য স্টুডেন্টরা কিন্তু এই সময় ডিস্ট্র্যাক্টেড হবে, কেন লাভ রিলেশনে যেহেতু একটু সমস্যা থাকবে। আমি বলবো যদি লাভ রিলেশনশিপ ট্রু হয় এবং সেটা যদি তোমার কাছে ফিরে আসার থাকে সেটা যেভাবেই হোক ফিরে আসবে, বাট স্টাডির টাইমটা ফিরে আসবে না, তাই জন্য স্টাডিতে কিন্তু অবশ্যই ফোকাস করো। এটা দেখে অনেকে আবার বলে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে যে ওরকম বলা ইজি কিন্তু ভোলা যায় না। অফকোর্স ভোলা যায় না, কিন্তু সেটা ট্রাই করতে হবে নিজের ক্যারিয়ারের কথা ভেবে। ট্রাভেল প্ল্যান এই সময় হবে এবং সেটাও কিন্তু সাকসেসফুল হবে বলে মনে করা যায়। তো এই ছিল ওভারঅল লিব্রার যে কটা দিন আগস্টের বাকি আছে সে কটা দিনের জন্য রিডিং। আই হোপ তোমাদের সাথে রেজোনেট করবে। রেজোনেট করলে আমাকে মেসেঞ্জারে এসে ইনবক্স করো, অবশ্যই প্রিয়ব্রত তার প্রপার রিপ্লাই করবে। আমি আছি নেক্সট